ইম্মানুয়েল কথার অর্থ হলো আমাদের সঙ্গে ঈশ্বর। তাহলে আজকের আমাদের সঙ্গে ঈশ্বর, আজকের আমরা ঈশ্বর থেকে সরে গেছি কিন্তু ঈশ্বর আমাদের থেকে সরে যায়নি। তাই তিনি কি করলেন, আজ মানুষ রূপ নিয়ে আমাদের সঙ্গে বসবাস করার জন্য পৃথিবীতে নেমে আসলেন। আজ তার নাম ইম্মানুয়েল, মানে আমাদের সঙ্গে ঈশ্বর। তাহলে আজকের আমাদের সমস্ত কিছু থাকবে না। আমাদের কারা থাকবে না কাছে? আমাদের বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, স্ত্রী থাকবে না, স্বামী থাকবে না, সন্তান থাকবে না। থাকবে কি? থাকবে না। আজ গার্লফ্রেন্ড থাকবে না, বয়ফ্রেন্ড থাকবে না। থাকবে কি? একটা সময় আসবে তারাও কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে। কিন্তু ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে থাকবো, তাই আমি স্বর্গ থেকে আমি যাচ্ছি, অপেক্ষা করছি। তাই তিনি অনেক ভবিষ্যৎবাণীর পরেও তিনি এই ভবিষ্যৎবাণী পূর্ণ করলেন। তাই আজকের সেই মা মরিয়মের গর্ভেতে তিনি যিশু নামেতে, ইম্মানুয়েল নামেতে, মানে আমাদের সঙ্গে শহীদ ঈশ্বর, মানুষের সঙ্গে ঈশ্বর, তাই তিনি আসলেন। তাই মতি 1:23 বলছে যে আমাদের সঙ্গে ঈশ্বর বসবাস করবে বলেই পৃথিবীতে নেমে আসলেন। তাহলে আজকের আপনার সঙ্গে কেউ থাকুক না থাকুক, আপনার ঈশ্বর আছে। তাই তিনি কি করলেন, শুধুমাত্র রূপ বদল করে এই পৃথিবীতে নেমে আসলেন। শুধুমাত্র তিনি নিজে প্রকাশিত হলেন, তাই না? কি বলছেন, স্বর্গে ঈশ্বরের ঈশ্বরত্ব ছেড়ে তিনি যোহন 1:14 যোহন 1:14 বলছে তিনি মাংসে আবির্ভূত হইলেন। তিনি মাংসেতে মানুষ রূপ নিয়ে পৃথিবীতে আসলেন। তাহলে আজকের তিনি মানুষের সঙ্গে বসবাস করবার জন্যই তিনি কিন্তু মানুষ রূপ নিয়ে আসলেন। আজকে তিনি আদি, তিনি অন্ত, তিনি সৃষ্টি সব কিছু করেছেন। তিনি এই সৃষ্টিকে আকার দিয়েছেন। আর তিনি নিজে কি করলেন, তিনি তার জায়গা থেকে নেমে আসলেন, সৃষ্টির মধ্যে প্রবেশ করলেন। তিনি নিজের সৃষ্টির মধ্যে প্রবেশ করে দেখলেন যে আজকে আমার সন্তানেরা হারিয়ে গেছে, এদেরকে আমি উদ্ধার করব। তাই তিনি মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসেন, তাই তো? কারণ এই পৃথিবীতে যখন কিছুই ছিল না তিনি সৃষ্টি করেছিলেন। কারণ বলছে আদিতে ঈশ্বর সৃষ্টি করেছিলেন, বাক্য দ্বারাই সৃষ্টি করেছিলেন। তাহলে তিনি আদি, তিনি অন্ত। প্রকাশিত বাক্য 22:13 প্রকাশিত বাক্য 21:6 এই একই কথা বলছেন, তিনি আদি, তিনি অন্ত, তিনি প্রথম, তিনি শেষ, তার আগে বা তার পরে কিছু নেই। তাহলে আজকের পৃথিবীর সৃষ্টির আকার কিন্তু তিনি দিয়েছিল। তিনি সযত্নেতে আপনাকে সৃষ্টি করেছিলেন। হালেলুয়া। তাই কি করছে, আজকের আপনি কষ্ট পাচ্ছেন, দুঃখে আছেন, সমস্যায় আছেন বলে আজকে তিনি আর স্বর্গ সিংহাসনে বসে থাকলেন না। তিনি স্বর্গ সিংহাসন ছেড়ে আপনার সঙ্গে দেখা করার জন্য, আপনার সহভাগিতা হবার জন্য তিনি মানুষের রূপ নিয়ে শুধুমাত্র পৃথিবীতে আসবেন। তিনি পারেন, তিনি সব কিছু পারেন। তাই আজকের মানুষ যদি ঈশ্বরের কাছে, আজকের আমরা প্রভুর কাছে, যিশুর কাছে আসার আগে আমরা কি করতাম, আমরা বিভিন্ন ঈশ্বরের কাছে যেতাম, তাই তো? মন দিয়ে প্রত্যেকে শুনবেন, অন্যদিকে অন্যমনস্ক হবেন না, কেউ কারো দৃশ্য হবেন না। আজ ঈশ্বর কি করছে, ঈশ্বর আমরা খোঁজার জন্য বিভিন্ন জায়গায় যাই, তাই না? যখন আমরা বিভিন্ন জায়গায় যাই আমাদের ঈশ্বরকে নেবার জন্য, তখন কি হয় মানুষের কাছে জানেন তো? তখন কি হয়, বলছে তোরা ধর্ম করছিস, তাই তো? তাহলে আজকে আপনি ঈশ্বরের কাছে যাবেন, বলছে ধর্ম। কিন্তু ঈশ্বর যদি মানুষের কাছে না আসে, হালেলুয়া। তাই আজকের ঈশ্বর কি করছে, ঈশ্বর মানুষের কাছে নেমে আসছে। ঈশ্বর আজকে আপনাকে ভালোবাসার জন্য এসেছেন। ঈশ্বর বলছেন যে আমি নেমে আসছি। তিনি মানুষ রূপ নিয়ে পৃথিবীতে আসেন আপনার সঙ্গে বসবাস করতে। তাহলে আজকে আমরা বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গায় গিয়ে যদি ওটা করি, ওটা ধর্ম করছি। কিন্তু ঈশ্বর বলছে আমি চাচ্ছি তোমার ধর্মকর্ম কিচ্ছু করতে হবে না। কারণ ধর্মকর্ম করলে ধার্মিক হওয়া যায়, কিন্তু অনন্ত জীবন পাওয়া যায় না। তাই আজকের তোমার জীবনের পাপ আছে, সেই পাপকে উদ্ধার করার জন্য আমি মানুষের রূপ নিয়ে তোমার সমস্ত পাপের বোঝা আমি বইব। তাই তিনি নেমে আসেন। তাহলে আজকের বাইবেল বলছে যে আজকের আমাদের জীবনে দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, বিভিন্ন সমস্যা আমাদের জীবনে যারা লেগে আছে। সন্তান হারিয়ে গেছে, স্বামী হারিয়ে গেছে, পরিবার হারিয়ে গেছে, বন্ধু ছেড়ে গেছে। কিন্তু ইয়োব কিন্তু কি করেছিল, ইয়োব বলছে না, আমি ঈশ্বরকে কোনো কারণে দোষ দিতে পারি না, তাই না? তার স্ত্রী বলছে যে আজকে তুমি মৃত্যুবরণ করো, তুমি মৃত্যুবরণ করো। ইয়োব 2:9 লেখা আছে, বলছে আজকে ঈশ্বরকে তুমি দোষ দাও আর তুমি মৃত্যুবরণ করো। তার স্ত্রীও যখন তাকে ছেড়ে চলে যাচ্ছে তিনি এই কথা বলছে। তাহলে আজকের আমরা স্ত্রী
থাকবে কিনা আমি জানি না, কিন্তু ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে আজকে আমরা কোথায় বিশ্বাস করছি, কিভাবে বিশ্বাস করছি, কতটা জায়গা আমাদের দিচ্ছি ঈশ্বরকে, সেটাই হচ্ছে বড় কথা। তাহলে আজকের আপনার দোষটা সবাই দেখিয়ে দেবে, কিন্তু দোষটা নেবার মতন কেউ নেই, সে একমাত্র আছে ইম্মানুয়েল, প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। তাহলে আজকের মনে করুন আমরা ঈশ্বর থেকে হারিয়ে গিয়েছিলাম, তাই না? আদি পুস্তক থেকে হারিয়ে গিয়েছিলাম, আর এখানে নতুন নিয়মে বলছে আমি তোমার সঙ্গে যুক্ত হলাম, আমি মাংসতে পৃথিবীতে বসবাস করতে এলাম। তাহলে আজকের আমি যেই পৃথিবী সৃষ্টি করেছি, এই সৃষ্টির মধ্যে আমি নিজে মূর্তিমান হয়ে আসলাম। তাহলে তিনি সৃষ্টিটাকে মধ্যে আনলেন, তিনি সৃষ্টি করেছেন, তিনি আপনাকে উদ্ধার করার জন্য, বাঁচানোর জন্য তিনি ওপর থেকে নেমে আসলেন। তাহলে আজকের এই যিশুই কিন্তু আপনাকে উদ্ধার করতে পারে, আর স্বর্গ থেকে কেউ নেমে আসেনি, কারণ স্বর্গের পথ তিনি জানেন। তিনি বলছেন আমি পথ, সত্য, জীবন। তাহলে যিশু পথ, যিশু সত্য, যিশু জীবন। তাহলে আজকের আমাদের জিনিস, আজ আমরা ঈশ্বরের জিনিস, তাই না? ঈশ্বরের সম্পদ। তাই আজ যখন আমরা হারিয়ে গেছি, আর ঈশ্বর খুঁজে আসছে। ধরুন একটা সাধারণ কথায়, ধরুন আপনার আমি একটা উদাহরণ সহকারে দেখাচ্ছি। ধরুন আজকের এই 20 টাকা হয়তো আপনার হারিয়ে গেছে, তাই তো? এই 20 টাকাটা হারিয়ে গেছে, আপনি কিন্তু যত সময় বেশ খানিকক্ষণ আপনি চেষ্টা করবেন খোঁজার জন্য চেষ্টা করবেন। যখন খুঁজে পাবেন না, তখন বলবে ও 20 টাকা তো, তাই না? তাহলে 20 টাকা যাই হোক, কোনো ব্যাপার নেই, যাই যাক, ঈশ্বরের নামে আমি অনেক কিছু বলে হয়তো সেখান থেকে আমি বিদায় নিলাম। যদি মনে করুন এই 20 টাকার জায়গায় যদি আপনার একটা মোটা সোনার চেন হারিয়ে যেত, সেটা মিনিমাম 1 লাখ টাকার উপরে দাম, তখন কি করতেন? তাহলে আপনি যত আপনার সর্বস্ব দিয়ে ওটাকে খোঁজার ব্যবস্থা করতেন, সে থানা পুলিশ যে কোনো কারণে আপনি খোঁজার ব্যবস্থা করতেন, তাই না? ঠিক আজকে ঈশ্বরের চোখে আপনি সেরকম বহুমূল্য, তাই ঈশ্বর আপনাকে খোঁজার জন্য স্বর্গ থেকে চলে আসেন। তিনি আপনাকে হারাতে দেবেন না বলেই তিনি স্বর্গ থেকে নিচে নেমে আসলেন, যে আজকে আমার সন্তানেরা হারিয়ে যাচ্ছে, আজ অন্ধকারে ডুবে, আজ এদের সমস্ত পরিত্রাণ হারিয়ে যাচ্ছে, আমাকে ব্যবস্থা করতেই হবে। তাই আজ আমি যাব, ওদেরকে উদ্ধার করব। তাই আজকে আমরা ঈশ্বরের চোখে বলি বহুমূল্য। আজ আমরা আমাদের স্বামীর চোখে, সন্তানের চোখে, পরিবারের চোখে যদি আমরা অসম্মানিত হই, তাতে আমাদের দুঃখ নেই, কিন্তু ঈশ্বরের চোখে আমরা বহুমূল্য। হালেলুয়া। আমরা বলি আমরা বহুমূল্য, আমরা ঈশ্বরের চোখে বহুমূল্য। তাই তিনি স্বর্গ থেকে আপনাকে খুঁজতে শুধু এই পৃথিবীতে আসলেন। কে আছে এরকম আপনাকে খোঁজার জন্য, তাই না? তাহলে আজকে শুধুমাত্র যিশু এসেছিলেন আপনাকে উদ্ধার করার জন্য, শুধু আপনার সঙ্গে আপনার ঈশ্বর হবার জন্যই তিনি এসেছিলেন। আপনি যাই হোক না কেন, আপনি ভাবছেন যে আমি ভালো গান করতে পারি না, দরকার নেই। আপনি ভালো এটা করতে পারেন না, ওটা করতে পারেন না, কিছু না কিছু গুণ আপনার আছে, আর সেটা ঈশ্বর আপনাকে দিয়েছে, তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দাও। আজকে আমরা ভাবছি যে আমি কালো, আমি সাদা, কে বলছে আমি মোটা, কে বলছে আমি রোগা, কে বলছে আমি ছোট, কে বলছে লম্বা, কিন্তু ঈশ্বর আমাকে বানিয়েছে। তাই ঈশ্বর কি বলছে? আদি পুস্তক 2:7 পরে সদাপ্রভু ঈশ্বর মাটি দিয়ে একটি পুরুষ মানুষ তৈরি করলেন এবং তার নাকে ফু দিয়ে তার ভিতরে জীবন বায়ু ঢুকিয়ে দিলেন, তাতে সেই মানুষ একটি জীবন্ত প্রাণী। হালেলুয়া। তাহলে বলছে ঈশ্বর মাটি থেকে তিনি নিজের রূপে, নিজের আকারে, নিজের শ্বাস দিয়ে এই জীবন্ত মানুষ সৃষ্টি করেছিলেন। তাহলে আজকের আপনাকে কে সৃষ্টি করেছে? ঈশ্বর যখন সৃষ্টি করেছে, ঈশ্বরই বলছে আমার সন্তানরা হারিয়ে গেছে ঈশ্বর থেকে, তাহলে আজকের আমি এদেরকে খুঁজতে যাই। তাই তিনি ঈশ্বরের রূপ বদল করে তিনি মানুষ রূপ নিয়ে শুধুমাত্র আপনাকে খোঁজার জন্য। আপনি যাই হোক না কেন, ঈশ্বরের কাছে আপনি বহুমূল্য। আজকাল আপনাকে যে যতই দুচ্ছাই করুন না কেন, আপনি মন থেকে বলুন যে ঈশ্বরের কাছে আমি বহুমূল্য। তাই ঈশ্বর আপনাকে ছাড়া থাকতে পারেন না। হালেলুয়া। আমরা শুধু জাগতিকভাবে আমরা কীভাবে ভাবি, আমরা আমাদের বয়ফ্রেন্ড, আমাদের গার্লফ্রেন্ড, আমাদের স্বামী, আমাদের স্ত্রী, আমাদের সংসার, আমার মা বাবা, আজ আমরা বলি কি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই না? আজকে আমরা এরকম গানও অনেক সময় গেয়েছি যে তোমাকে ছাড়া আমি কি থাকবো, কিন্তু আমরা এটা বলি না যে যিশু একমাত্র তুমি আমার
বন্ধু, তুমি আমার স্বামী, তুমি আমার পুত্র, তুমি আমার পরিত্রাতা, তুমি আমার উদ্ধারকর্তা, একবার এটা কি আমরা বলি? কারণ তিনি আপনাকে ছাড়া থাকতে পারেন না বলে স্বর্গ থেকে আজকের আপনার কাছে আসেন। তিনি আপনাকে ভালোবাসেন বলে কিন্তু আপনার কাছে আসেন। তাই আজকের আমরা যদি বাক্য দেখি, প্রথম করিন্থীয় 3:16 ঈশ্বর বলছে, শুধু আমি স্বর্গ ছেড়েছি কেন, আজকে আমি তোমার মধ্যে বসবাস করব। আজকের ঈশ্বরকে আমরা কোথায় জায়গা দেবো? জোরে তোমরা বলো। কি জানো না যে তোমরা ঈশ্বরের থাকবার ঘর, আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করে? আমেন, হালেলুয়া। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের থাকবার ঘর? তোমরা ঈশ্বরের থাকবার ঘর। তাহলে আজকের ঈশ্বর স্বর্গের সিংহাসন থেকে তোমার কাছে এসেছে তোমার অন্তরে প্রবেশ করার জন্য, তোমার ঘরে থাকার জন্য। আজকের সেই জন্য বলছে যে আমি এসেছি, তোমার দরজাতে ঘা করছি, আর দরজা তুমি খুলে দাও। দরজা তুমি খুলে দাও। 3:20 প্রকাশিত বাক্য। প্রকাশিত বাক্য 3:20 বলছে, করো। জয় যিশু, হালেলুয়া। দেখো, আমি দরজার কাছে দাঁড়িয়ে ঘা দিচ্ছি। কেউ যদি আমার গলার আওয়াজ শুনে দরজা খুলে দেয়, তবে আমি ভিতরে তার কাছে যাব এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করব, আর সেও আমার সঙ্গে খাওয়া দাওয়া করবে। আমেন, হালেলুয়া। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্য কি বলছে? চেক করো, চেক করো, চেক করো। জয় যিশু। তাহলে ঈশ্বরের বাক্য বলছে যে তিনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সঙ্গে খাবেন। প্রথম করিন্থীয় 3:16 বলছে, ঈশ্বরের থাকবার ঘর এই দেহ। এই দেহ যখন ধুলো থেকে বানিয়েছিল, বলছে ঈশ্বর থাকার জন্য। কিন্তু আজ আমরা ঈশ্বরকে কি জায়গা দিচ্ছি? আমরা ঈশ্বরকে পরিত্যাগ করছি, ঈশ্বরের থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আজ আমরা যেটা জাগতিক, যেটা নিয়ে আমরা যেতে পারবো না, সেটার দিকে আমরা আকর্ষিত হচ্ছি। আর ঈশ্বর বলছে তোমরা স্বর্গীয় বিষয় ভাবো, স্বর্গীয় বিষয়। কিন্তু আমরা স্বর্গীয় বিষয় ভাবছি না। যদি আমরা প্রথম করিন্থীয় 3:23 দেখি, তোমরা খ্রিস্টের, আর খ্রিস্ট ঈশ্বরের। হালেলুয়া। তাহলে কি বলছে? তোমরা খ্রিস্টের, আর খ্রিস্ট ঈশ্বরের। তাহলে আগে যদি আমরা খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকতে পারি, তাহলে আমরা সবাই ঈশ্বরের হয়ে গেলাম। হালেলুয়া। তাহলে আজকের খ্রিস্টের সঙ্গে যুক্ত বলছে, আজকে আমরা কাদের সঙ্গে যুক্ত আছি? আজকের বলছে যে আজকের বিশ্বাসী আর অবিশ্বাসী, তাই না? আজকের আমরা কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে চলছি, সেটা তিনি দেখতে চান। তাই আজকের আমরা বিশ্বাসী আর অবিশ্বাসী, আজ আমাদের বন্ধু বান্ধব কি হচ্ছে? আজকের আমরা কাদের সঙ্গে মেলামেশা করছি? তাদের সঙ্গে মেলামেশা করে আমরা মণ্ডলী মিস করে ফেলছি। আজকে তাদের সঙ্গে মেলামেশা করে আমরা ঈশ্বরের কাছে আসতে ভুলে যাচ্ছি। আমরাই তাদের সঙ্গে তালে তাল দিয়ে আমার ঈশ্বরের দিকে আঙুল তুলছি। কিন্তু এই ঈশ্বর আপনাকে উদ্ধার করার জন্যই কিন্তু পৃথিবীতে এসেছে। আজকে আমরা ওই বন্ধু ছেড়ে বেরিয়ে যাবে, কিন্তু ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো সবসময়। হালেলুয়া। তাহলে আজকের এই খ্রিস্টের সঙ্গে যদি আমরা যুক্ত থাকতে পারি, তাহলে আমরা ঈশ্বরের। তাই কি করলেন? তাই খ্রিস্ট এলেন, তাই পৃথিবীতে খ্রিস্ট এলেন। খ্রিস্ট যিশু ইম্মানুয়েল হয়ে আমাদের এলেন, আমাদের সহিত ঈশ্বর হয়ে আসলেন। যোহন 4:7-8-9। যোহন 4:7-8-9। তাই আমরা সবাই বলি, আজ আমরা খ্রিস্টের চোখে আমরা বহুমূল্য। জয় যিশু, হালেলুয়া। 4:7 হিসেবে হচ্ছে যিশু শিষ্যরা খাবার কিনতে গ্রামে গেছেন। এমন সময় সমরীয়ের একজন স্ত্রীলোক জল তুলতে আসলো। যিশু তাকে বললেন, আমাকে একটু জল খেতে দাও। সেই সমরীয় স্ত্রীলোকটি তাকে বলল, আমি তো সমরীয় স্ত্রীলোক, আপনি জিহুদি হয়ে কেমন করে আমার কাছে জল চাইছেন? এবং সমরীয়দের মধ্যে ধরাছোঁয়ার বিচার ছিল। যিশু সেই স্ত্রীলোকটিকে উত্তর দিলেন, তুমি যদি জানতে ঈশ্বরের দান কি আর কে তোমার কাছে জল চাইছেন, তবে তুমি তার কাছে জল চাইতে, আর তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। জয় যিশু, হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। তাহলে এখানে কি বলছে? এখানে একটা বর্ণনা দেওয়া আছে, বলছে আজকের আমাদের
এটা সমস্যা, ওটা সমস্যা, সেটা সমস্যা, ঈশ্বর কি আমার ছেড়ে দিয়েছে, ঈশ্বর কি আমার আশীর্বাদ করবে না? আর যিশু বলছে আমি তোমাকে সমস্ত জল দিতে পারি, যেখানে যে জল খেলে তুমি শান্তিতে থাকবে এবং তোমার জীবনের জল শেষ হবে না। তাই যিশু কি করলেন? তিনি পৌঁছে গেলেন, তিনি আপনার কাছে আসলেন। হালেলুয়া। তিনি একজন সমরীয় নারী, নিচু জাতের মানুষ। সেই মানুষদেরকে দেখতে পারেন না, তাদেরকে নিচু জাত বলে আলাদাভাবে গণ্য করা হয়েছে। আর সেখানে যিশু গিয়ে বলছে আমি তোমার জন্য। হালেলুয়া। হালেলুয়া। আজকে চিন্তা করুন, আমরা যে যাই হই না কেন, ঈশ্বরের চোখে আমরা বহুমূল্য। তিনি নেমে আসেন, তিনি স্বর্গ থেকে নেমে এসেছেন আপনার সঙ্গে বসবাস করার জন্য, আমরা হৃদয়ে প্রবেশ করার জন্য। তাই আজ আমরা সবাই বলি আমরা বহুমূল্য। শুধু এরকম নাই, বলছে আজকের ব্যভিচারী নারী, যোহন 8 অধ্যায় 6 পদ এবং 10-11, 6 পদ এবং 10-11 পদটা বলি। যোহন 8 অধ্যায়। জয় যিশু বলছে 6 পদ বলছে 8 অধ্যায়ে যে তারা যিশুকে পরীক্ষা করবার জন্যই এই কথা বললেন, যাতে তাকে দোষ দেবার একটা কারণ তারা খুঁজে পায়। যখন যিশু একজন নিচু পড়ো, হয়ে 5 জনকে পড়াওনি, একজন পড়ো, ডিস্টার্ব হচ্ছে প্রচুর, অন্যমনস্ক হয়ে যাচ্ছে আঙুল দিয়ে বাচ্চা। মাটিতে লিখতে লাগলো, কিন্তু তারা হচ্ছে না, মাইক্রোফোন নাও, একজন পড়ো, ভালো করে শুনবে, তারপর বলবো। যোহন 8 অধ্যায় 6 পদ ও 10-11 পদ। এখানে এক ব্যভিচারী নারীর কথা বলা হয়েছিল, তাই না? বলছে ব্যভিচারী নারী, তাকে সবাই পাথর মেরে মেরে ফেলছিল, ভালো করে পাথর মেরে মেরে ফেলার জন্য, কিন্তু সেখানে তাকে উদ্ধার করার জন্য কেউ ছিল না। তাকে সবাই দোষ দিচ্ছিল, তাকে সবাই মারার জন্য। তখন করার নিয়ম ছিল পাথর মেরে মেরে ফেলা। কিন্তু আজকের আমি এটাই বলতে চাই, তাহলে ব্যভিচার কি একা একা হয়? তাহলে আর একজন ব্যক্তি সেখানে নেই কেন? যদি তাকে ব্যভিচার করতে গিয়ে ধরা পড়ে, তাহলে সেখানে 2 ব্যক্তি ছিল, তাহলে একজনকে কেন মারা হচ্ছে? এটা আমাদের জগতের নিয়ম, তাই না? এই জাগতিক নিয়ম হিসাবে সেই মেয়েটাকে মারা হচ্ছিল। আর সেখানে যিশু এসেছিল, আর যিশু আসতে সেই বিচার করেছিল। আর সেখানে শেষ পদে 10-11 পদের বাক্য কি বলছে? বলছে তুমি দেখো তো আর কেউ আছে নাকি? যারা সবাই পাথর মারছিল, সেই মেয়েটাকে নিজেকে আত্মরক্ষা করার জন্য লুকিয়ে বেড়াচ্ছিল, দৌড়ে বেড়াচ্ছিল। আর যিশু সেই সময় শেষ সময় সেখানে পৌঁছে গিয়ে তাকে রক্ষা করলেন। আর বলছে দেখো, সে আস্তে আস্তে মাটির দিক থেকে মুখ তুলে দেখছে, কেউ নেই, কেউ নেই। তখন যিশু একটা কথাই বললো, আর পাপ করো না। হালেলুয়া। তাহলে আজকের যিশু আপনাকে সেই পাপ থেকে উদ্ধার করার জন্য তিনি আপনার কাছে আসবেন। কেউ কিন্তু আসেন আপনার থেকে পাপ থেকে উদ্ধার করার জন্য। তাহলে আজকে আপনারা যত খারাপ হোক না, আমরা যত খারাপ হই না কেন, ঈশ্বর বলছে আমি তোমার সঙ্গে আছি। হালেলুয়া। আমি তোমার সঙ্গে আছি। আমরা যদি মনে করি যে আজকের ঈশ্বরের চোখে আমরা বহুমূল্য, আমরা যদি দেখি যোহন 13 অধ্যায়, যোহন 13 অধ্যায় 4 আর 5 পদ। জয় যিশু। হালেলুয়া। হালেলুয়া। যোহন 4 বাক্য বলছে এই জন্য তিনি খাওয়া ছেড়ে স্টপ। যোহন 2 অধ্যায় 7-8 পড়ো, ভালো করে শোনো না কেন তোমরা? 13-4-5 হালেলুয়া। যোহন 13:4-5 বাক্য বলছে এই জন্য তিনি খাওয়া ছেড়ে উঠলেন, আর উপরের কাপড় খুলে ফেলে একটা গামছা নিয়ে কোমরে জড়ালেন। তারপর তিনি গামলায় জল ঢেলে শিষ্যদের পা ধোয়াতে লাগলেন এবং কোমরে জড়ানো গামছা দিয়ে তা মুছে দিতে লাগলেন। আমেন। হালেলুয়া। হালেলুয়া। তাহলে আজকের যিশু কি বলছে? আজকের ঈশ্বর কি বলছে? যে আজকের আমরা বিভিন্ন জায়গায় আমরা কি করি? জাগতিক হিসাবে আমরা ঈশ্বরকে স্নান করাতে যাই তো, আমরা ঈশ্বরের পা ধোয়ানোর জন্য ব্যস্ত থাকি। আর আমার ঈশ্বর কি বলছে? না না, আমি তোমার পা ধুয়ে দেবো। তাই তিনি নিজে তার শিষ্যদেরকে পা ধুয়ে এটাই প্রমাণ করেছিলেন যে আজকের স্বর্গ থেকে ঈশ্বর মানুষকে শুধুমাত্র ভালোবাসতে আসলেন, তার সঙ্গে বসবাস করে। কারণ এই দেহ পবিত্র আত্মার মন্দির, এই দেহে তিনি বাস করবেন। তাই তিনি বলছেন তোমাকে আমার সেবা করতে হবে না, আমি তো আমার জন্য বানাইনি, আমার চোখে তুমি বহুমূল্য, তাই বহুমূল্য রূপে তোমাকে আমি দান করতে চাই। তিনি নিজে সেবা করতে এলেন। আজ আমরা সেবা করতে যাই না, আজ আমাদের জাগতিক বিভিন্ন জায়গায় আমরা সেবা করতে যাই, কিন্তু এখানে বলছে
তিনি আমাদেরকে সেবা করতে আসবেন। তাই তিনি কোমরের গামছা খুলে তার পা ধুয়ে পা মুছিয়ে দিলেন। আজকের এটাই হচ্ছে আমাদের শহীদ ঈশ্বর। হালেলুয়া। আজকের আপনার সঙ্গে যে থাকুক না থাকুক, একমাত্র ইম্মানুয়েল প্রভু যীশু খ্রিস্ট আপনার সঙ্গে আছে। যোহন 2:7-8-9, যোহন 2:7-8-9। আজকের মনে করছে আপনার খাবার অভাব শেষ, খাবার দাবার কমে যাচ্ছে, অভাব পড়ছে, হ্যাঁ, এটা ফুরিয়ে যাচ্ছে, ওটা ফুরিয়ে যাচ্ছে। আর যিশু এখানে কি করছে দেখো, এত লোকের ভিড়েতে কি করছে দেখো। যোহনের 2:7 ঈশ্বরের বাক্য বলছে, যিশু সেই চাকরদের বললেন, এই জালাগুলোতে জল ভরে দাও। চাকরেরা তখন জালাগুলো কানায় কানায় জল ভরে দিল। তারপর যিশু তাদের বললেন, এবার ওখান থেকে অল্প তুলে ভোজের কর্তার কাছে নিয়ে যাও। চাকরেরা তাই করল। আমেন। জয় যিশু। হালেলুয়া। সেই আঙুর রস বা জল থেকে হয়েছিল। ভোজের কর্তা তা খেয়ে দেখলেন, কিন্তু সেই রস কোথা থেকে আসলো তা তিনি জানতেন না। তবে যে চাকরেরা জল তুলেছিল তারা জানত। তাই ভোজের কর্তা বরকে ডেকে বললেন, আমেন। হালেলুয়া। জয় যিশু। হালেলুয়া। তাহলে আজকের সেখানে অনেক বিয়ে বাড়ির মধ্যে সেখানে আঙুরের রস কম পড়ে গেছিল, তাই তো? আর আঙুরের রস সেখানে কম পড়ে গেছিল, তাই বলছে আজকের এই জ্বালাতে শুধু জল ঢালে। জল কখনো আঙুরের রস হয়? আর তিনি বলছে আমি এটা করেছি। তাই আজকের তিনি করেছেন, তিনি দেখিয়েছেন। আজকের সেই আঙুরের রস প্রথমবারে আপনি যে বাড়িতে নিজে বানিয়েছিলেন তার থেকে সুস্বাদু বেশি। তাহলে তিনি আপনার যোগান দিতে পারে, সব কিছু দিতে পারে। তাহলে আজকের সেই বিধবার ময়দার কোটো আর তেলে যদি আশীর্বাদ করতে পারে, বলছে যতদিন না দুর্ভিক্ষ যাবে ততদিন আপনার খাবার শেষ হবে না। আর এটাই তিনি সেটার প্রমাণ করে দেখিয়েছেন নতুন নিয়মে। হালেলুয়া। আজকে আমরা প্রমাণ দেখতে চাই, তাই তিনি এটাই দেখিয়েছেন নতুন নিয়মে, যে প্রমাণ করেছে যে তিনি যোগানদাতা। হালেলুয়া। তিনি যোগানদাতা। আজকে আমরা কার কাছে চাইছি? যার দেবার শক্তি নেই, যার দেবার ক্ষমতা নেই, তার কাছে যদি আমরা চাই তাহলে আমরা ভুল আছি। নিজেরা তো আমরা যাবই ধ্বংস হয়ে, এবং আমাদের অভাবের মধ্যেও যাবে, এবং আমাদের অনন্ত জীবন যেটার জন্য আমরা বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করার জন্য ব্যস্ত হই, আর সেটাই আমাদের কাছ থেকে চলে যাবে। তাহলে আজকের তিনি খাবার শুধু যোগান দিতে পারে না, তিনি আপনার শরীরের সুস্থতা নিতে পারে, তাই না? আজকে সুস্থতা তিনি তুলে নিতে পারে। তাই বলছে তোমাদের সমস্ত পাপের জন্য আমি নিজেকে উৎসর্গ করলাম। যিশায়া 53:3-5 যিশায়া 53:3-5 করুন। জয় যিশু। হালেলুয়া। যিশায়া 53:3 বলছে, লোকে তাকে ঘৃণা করেছে ও অগ্রাহ্য করেছে। তিনি যন্ত্রণা ভোগ করেছেন এবং রোগের সঙ্গে তার পরিচয় ছিল। লোকে যাকে দেখলে মুখ ফেরায়, তিনি তার মতো হয়েছেন। লোকে তাকে ঘৃণা করেছে এবং আমরা তাকে সম্মান করিনি। সত্যি তিনিই আমাদের সব রোগ তুলে নিয়েছেন আর আমাদের যন্ত্রণা বহন করেছেন। কিন্তু আমরা ভেবেছি ঈশ্বর তাকে আঘাত করেছেন, তাকে মেরেছেন ও কষ্ট দিয়েছেন। আমাদের পাপের জন্যই তাকে বিদ্ধ করা হয়েছে, আমাদের অন্যায়ের জন্য তাকে চুরমার করা হয়েছে। যে শাস্তির ফলে আমাদের শান্তি এসেছে, সেই শাস্তি তাকেই দেওয়া হয়েছে। তিনি যে আঘাত পেয়েছেন তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। আমেন। তাহলে আজকের তিনি আপনার রোগও তুলে নিতে পারেন, তিনি আপনার খাবার যোগান দিতে পারেন, তিনি আপনার সেবাও করতে পারেন। তাহলে আজকের সেই জন্য বাক্য বলছে, এই ভারাক্রান্ত মানুষ সকল সবাই আমার কাছে। আজকে দুঃখে কষ্টে বোঝা বয়ে বেড়াচ্ছেন যারা, তারা সকল আমার কাছে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেবো এবং শান্তি দেবো। তাহলে আজকের শান্তি যদি পাওয়ার হয়, ঈশ্বরের কাছে এসে দুটো কথা বলে, আর ঈশ্বর আমরা সেই শান্তি দিতে পারে, আমরা দুঃখ গুছিয়ে আপনাদের শান্তি জীবনে দিতে পারে। তাহলে একমাত্র যিশুই আছে আপনার সহিত বসবাস করতে।
কারণ আপনার সঙ্গে কেউ বসবাস করবে না, কারণ আমরা দোষ ধরবে। আজকে আপনি নোংরা, আপনি পাপ করেছেন, আপনি ওটা করেছেন, আপনি সেটা করেছেন, আজ আমি তোমাকে গ্রহণ করব না। কিন্তু ঈশ্বর বলছে তুমি যত ময়লা মেখে থাকো না কেন, আমি তোমাকে গ্রহণ করব। কারণ একজন বাচ্চা যদি তার ধুলো ময়লা মেখে খেলা করে, আর তার মা বা বাবা যদি দৌড়ে আসে, ছুটে আসে কোথাও থেকে, অনেক দূর থেকে, আর তখন সেই বাচ্চাটা ধুলো ময়লা পরিষ্কার করে কি সে করে নেয়? সঙ্গে সঙ্গে অনেকদিন দেখেনি, তাই সে দৌড়ে তার মার কোলে উঠে যায়, তাই তো? তাহলে আজকে সে জানে আমার সন্তান, আর সে জানে আমার মা, তাই তিনি আদর করে, তিনি ধুলো ময়লা পরিষ্কার করার অপেক্ষা করে না। তিনি তার ছেলে যত নোংরা মেখে পড়ে থাকুক না কেন, তিনি আগে ধুয়ে পরিষ্কার করার ব্যবস্থা করেন, তাই তো? তাহলে আজকের আমরা সেই ঈশ্বরের অবাধ্য সন্তান, ঈশ্বর থেকে দূরে সরে গেছি, আর তিনি তার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে পরিষ্কার করার জন্য পৃথিবীতে নেমে আসলেন। হালেলুয়া। হালেলুয়া। এটাও শেষ নয়, এটাও বলছে, আজকের কি বলছে? জাহির বলছে, প্রভু প্রভু আমার মেয়েটা মর অবস্থা। কিন্তু ঠিক পরক্ষণে এসে একজন বলছে যে প্রভু আমার মেয়েটা মারা গেছে, প্রভুকে আর বিরক্ত করবেন না। তাহলে আজকের এখানে কি বলছে? যিশু বলছে তুমি শুধু বিশ্বাস রাখো, তোমার মেয়েটা মরে না, ঘুমাচ্ছে। হালেলুয়া। তিনি ওপরের তলায় গেলেন আর বিশ্বাসীদেরকে নিয়ে ওপরে গেলেন, তাই না? তিনি ওপরের তলায় গেলেন, তার শিষ্য বিশ্বাসী আর তার বাবা মাকে নিয়ে ওপরের তলায় গিয়ে সেই মেয়ের হাত ধরে বলছে খুকুমুনি ওঠো। সেই মৃত ব্যক্তি, সেই মৃত বালিকা আজ সুস্থ হলো, তাই তো? মৃত বালিকা তিনি সুস্থ হলো, শুধু বিশ্বাস করতে বলেছিল। তার বাবাকে কি বলেছিল? তুমি শুধু বিশ্বাস করো, সে ঘুমাচ্ছে। কিন্তু তার বাড়িতে মৃত্যুর পরে যে আয়োজনগুলো হয়, ঢোল কর্তাল যেগুলো বাজে, সেগুলো বাজতে শুরু করে দিয়েছে। তাহলে এরকম শুধু একটা নয়, এরকম বলছে এই বইয়ের মধ্যে যিশুর অলৌকিক কাজ যদি লেখা হতো, পৃথিবীতে ধরতো না, এত বই হতো, শুধু সামান্য কয়েকটা লেখা আছে। তাহলে আজকের যিশু আপনার সঙ্গে বসবাস করতে চাই, কিন্তু আমরা কি তার সঙ্গে বসবাস করতে চাই? আজ আমাদের বিশ্বাস কমে যাচ্ছে, আজ আমাদের, কিন্তু পাবো তো, এই প্রার্থনা করলাম তো, আজকের মণ্ডলী গেলাম তো, কিন্তু আজ আমরা সেই যিশুর কাছে এন্ট্রি করেছি, আর তিনি আমাদেরকে পার্সেল পাঠিয়ে দিচ্ছে, আমরা সেটা বিশ্বাস করতে পারছি না। যখন ভাবছি যে যিশুর কাছে তো আমি প্রার্থনা পৌঁছে দিয়েছি, আজকের যিশুর কাছে যখন আমরা এন্ট্রি করে দিয়েছি, আজকের বাইকওয়ালা কী করছে? পার্সেল নিয়ে আসছে তো, কিন্তু আমি কী হচ্ছে? তুই আসবে তো, বাড়িতে তালা মেরে চলে গেলাম অন্য দিকে, অন্য কারোর কাছে, মানে আমার অন্য কিছু এখানে মনে হয় পাওয়া যাবে না। এই তো প্রার্থনা করলাম, আবার অন্য দিকে যাই, আবার সেই দিকে যাই, বাইকওয়ালা আসলো, পেলো না, আবার চলে গেল, আবার ফোন করছি যে আবার আসবে, আবার হচ্ছে, আবার চলে যাচ্ছি। তাহলে সে কী করছে? আসছে, যিশু কিন্তু আমাদের পাঠিয়েই দিচ্ছে, কিন্তু আমাদের মন থেকে কি হচ্ছে?